আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বন্ধু গো যারা মুনাফিক তাদের জানাজার নামাজের মধ্যে আপনি যাবেন না। এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা? আর জোরে কোন, এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা? তাইলে আমার নবী বলে, ওই কবরের মধ্যে আযাব হইতেছে, কবরের মানুষটা চুগলখুরি করতে এমন, আপনি ঘর বলেন আর বাহির বলেন, সমাজ বলেন আর দেশ বলেন, সবচাইতে অশান্তির মূল কারণ মুনাফিকি। কি 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 বললাম, কি বললাম? মুনাফিকি। এই মুনাফিকের আলামত তিনটা। কথা বললে সে মিথ্যা বলবে, ওয়াদা করলে খেলাপ করবে, ইজা তুমিনা খানা, তার কাছে আমানত রাখলে আমানতের খিয়ানত করবে। তাহলে আমরা কি আজকে থেকে মুনাফিকি করব? কারো বিরুদ্ধে কথা বলবো এবং গোপনে কারো সমালোচনা করব, মোবাইলের মাধ্যমে মিথ্যা কথা বলবো? তাইলে কাহাও কেউ আমানত দিলে কি খিয়ানত করব? এবং কথা বললে ওয়াদা করলে কি ভঙ্গ করব? আল্লাহ বলছেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদা। আল্লাহ বলছেন, ও বন্ধু আপনি মুনাফিকদের কবরের কাছেও যাবেন না। ও না, ওয়ালা, ও তারা মারা গেলে আপনি তাদের জানাজার নামাজে যাবেন না। তাহলে এই আইনটা কি আল্লাহ সহজ না কঠিন করছে? আল্লাহ বলছেন, হ্যাঁ বন্ধু, ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদা। ও বন্ধু, যারা মুনাফিক তাদের জানাজার নামাজে যাবেন না। এরপর আমার আল্লাহ বলেন, ওয়ালা তাকুমু আলা কবরিহি। ও বন্ধু রে, এই মুনাফিকরা যদি মারা যায় তাদের কবরের পাশেও যাবেন না। ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি। এই মুনাফিকরা আল্লাহ এবং রাসূলকে অস্বীকার করেছে। ওয়া মাতু ওয়া হুম ফাসিকুন, আর তাদের মরণটা ফাসিক অবস্থায় হয়েছে। এই জন্য তারা কবরেও শাস্তি পাবে, হাসরের ময়দানেও শাস্তি পাবে। এই জন্য যুবক ভাইয়েরা আমার, মুনাফিকদের কাছ থেকে দূরে থাকার দরকার আছে না নাই? আরো জোরে গণনা আছে না নাই? এই জন্য আমার যুবক ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাতাওয়াল্লাউ কওমান। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, হে ঈমানদারগণ, তোমরা সেই সম্পর্কের সাথে, সেই সম্প্রদায়ের সাথে বন্ধুত্ব করো না। গাদিবাল্লাহু আলাইহিম, যাদের উপর আমার আল্লাহ রাগ করেছেন, এদের সঙ্গে তোমরা বন্ধুত্ব করো না, এদের সঙ্গে তোমরা ভালোবাসা রেখো না। কারণ যারা মুনাফিক, এই মুনাফিকদের দ্বারা শুধুমাত্র জানের ক্ষতি হবে না, সবচাইতে বড় ক্ষতি হবে ঈমানের। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলছেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাতের শুভ সংবাদ তাদের জন্য যারা ঈমানদার। এই জন্য আমার যুবক ভাইয়েরা, ঈমানদার যদি হতে চান তাইলে আমার আল্লাহর বিধানগুলো মানার দরকার আছে না নাই? আরো জবান খুলে কোন আছে না নাই?